ধনিয়া পাতা দিলে এনাফ। আমারই তো এখন মুখে পানি চলে আসতেছে। পরিকল্পিত না যায়রা, পুরো সেম পরিকল্পিত। কালার, সেম ডিজাইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আজকে আবার আরেকটি রোজার ব্লগ নিয়ে। অ্যান্ড আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শুরু করতেছি আজকের সকাল দিয়ে। আরিজারাসের নাস্তা বানাচ্ছি স্কুলের টিফিনের জন্য। তো আজকে চিন্তা করছি খুবই সিম্পল টিফিন দিব। সকালবেলা নাস্তা যেমন হয় আর কি, পরোটা ডিম ভাজি। এটা আরিজারাসের খুবই পছন্দের একটা খাবার, তাই আজকে এটাই ওদের টিফিনে যাচ্ছে। আরিজারাস, আজকে তোমরা কেন গ্রিন পরে যেতেছ? দাঁড়াও আরাস, দাঁড়াও, দেখি একটু সুন্দর লাগতেছে তো। বলো আজকে কি? Green eggs and ham day. ইয়া, স্কুলে আজকে গ্রিন এগস এন্ড হ্যাম ডে, দ্যাটস ওয়াই তোমরা দুজন গ্রিন পরে যাইতেছ। লেটস গো, আমরা দেরি হয়ে যাবে। Oh, wear green pants. আজকে কি বৃষ্টি হবে? ইউ নো হোয়াট ইজ বৃষ্টি? দেখো সবকিছু গ্রিন হয়ে যেতেছে আবার আমাদের। I told you it's green day. এসে গ্রিন ডে, দ্যাটস ওয়াই গ্রিন হয়ে গেছে। Not really. Look. হ্যাঁ, আমি তো বললাম সবকিছু আস্তে আস্তে, কিন্তু আজকের আকাশটা মেঘলা, আজকে হয়তো বা বৃষ্টি হইতে পারে। বাসায় এসে আমি না একটা ঘুম দিছিলাম, বাট অন্তুর জন্য পারি নাই। অন্তু এসেই মানে অনেক অনেক কথাবার্তা শুরু করে দিছে, তাই আর কি ঘুম থেকে উঠে গেছি। এখন বাইরে আসছি, বাইরে এসে দেখি বৃষ্টি হইতেছে। দিনের আলোতে ছিটা ছিটা বৃষ্টি, এই অনেক অনেক জোরে একটু বৃষ্টি হয় আবার কমে যায়। যে সব পাথর সব ভিজা, বোঝা যাইতেছে, হ্যাঁ হালকা হালকা বোঝা যাচ্ছে। আকাশে আবার সূর্যও আছে, তো কোথাও না কোথাও রংধনু উঠবে। রোদ থাকলে এবং বৃষ্টি হলে বলে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, কোথাও না কোথাও কোথাও না কোথাও হচ্ছে, আর রংধনু উঠবে। আজকের ইফতারিতে আমার ছুটি, ছুটিও না, আবার আসলে বাসায় ইফতারি করতেছে না, ইফতারি আজকে করবো তুষি ভাবি দেয় বাসায়। ইফতারের দাওয়াত, ইফতারি কোনো আয়োজন আমার বাসায় হবে না, শুধু দুইটা আইটেম বানায় নিয়ে যাব ওই বাসায়, খুবই ইজি ইজি আইটেম, আলুর চপ আর আলু ভর্তা। তুষি ভাবি ডিম চপ বলছে নিতে না, আলুর চপ বলছে নিতে, যে বেসন দিয়ে আলুর চপ বানায় ওইটা নিয়ে যাইতে বলছে। ওরা নাকি ওটা খুব খাইতে ইচ্ছা করতেছে, তো ওইটা বানায় নিয়ে যাব। তাই রিল্যাক্স মুডে এখন একটু আছি, তেমন কোনো জটিল কোনো রান্না বান্না না। তাই আমি মনে করছিলাম আমি দেখাবো অন্তু কিভাবে আলু ভর্তাটা বানায়, বাট ও বানায় ফেলছে। আমারই দোষ, আমি দেখাতে পারি নাই। এখন এখানে আলুর চপের জন্য আলু ভর্তা বানানো হচ্ছে, নর্মাল ইজি, এমন না যে আহামরি একবার স্পেশাল কোনো মশলা টশলা দিতেছে। ওগুলো দিয়ে আলু ভর্তা বানায়, শুধু স্পেশাল বলতে এখানে ব্ল্যাক পেপারটা দেওয়া হয়েছে। আবার তুষি ভাবির সেলিনা রহমানের কিউমিন পাউডারটা, মানে তালা জিরা দিছে, আর কিছু দাও নেই, গরম মশলা, শুকনা মরিচ। আচ্ছা বললে তো কি কি দিছো একটু বললাম, পারবো না। আচ্ছা আমি বলি, আলু পেঁয়াজ হচ্ছে তেলের মধ্যে বেরেস্তা করছে, তারপরে শুকনা মরিচ, তারপরে তালা জিরা, দেন একটু গোলমরিচের গুঁড়া আর সরিষার তেল, এগুলা দিয়ে এখন এগুলা মাখতেছে। এন্ড পরিমাণ মতো লবণ। আর কিছু দেখাবা? এখানে আমি আলুর চপের জন্য বেসন রেডি করে রাখতেছি। এখানে অন্তু আর আমি দুইটা ট্রেতে আলুগুলাকে সুন্দর করে গোল গোল করে নিছি, ট্রেগুলোর মধ্যে ফয়েল দিয়ে নিছি। আর এখানে আমার বেসন রেডি। আবারও চলে আসলাম রিজারাসি স্কুল থেকে পিক আপ করার জন্য। তো ওদেরকে পিক করে বাসায় গিয়ে সব ভাজতে শুরু করে দেব। আজকে আর কেন জানি খুব ভালো লাগতেছে না, মনে হচ্ছে একটু মানে থাকে না, পানি খেতে ইচ্ছে করতেছে অনেক। এমনি আমার চেহারা দেখে মনে হচ্ছে পানির অভাবে আমি শুকাই যেতেছি, রোগী রোগী লাগতেছে আজকে পুরাই। স্কুলের ড্রেসটা চেঞ্জ করে তারপরে করো, এই যে দুষ্টামি করার জন্য রেডি। ড্রেসটা চেঞ্জ করো, নষ্ট করো না। লুক এট মি। আগে এখানে তেল গরম করে নিছি, আর আমি এখানে অলরেডি একটা আলুর চপ ভেজেও নিছি। দেখেন কি সুন্দর কালার হয়েছে না? তা এখন আমি একে একে সব আলুর চপগুলা দিয়ে দিব গরম গরম তেলে, কারণ এখন থেকে যদি না ভাজাভাজি শুরু করি
আমার দেরি হয়ে যাবে। মনে হয় আমি একটু পাতলা করে ফেলছি বেসনটা। হ্যাপি? এক ট্রে ডান ভাজাভাজি করা, আরেক ট্রে এখন নিয়ে আসছি, এটাও ভাজবো। আরিজের এই আলুর চপ বা ডিম চপ যেটাই বলেন না কেন, ওগুলা এত এত পছন্দ। সো যখনই আমি ভাজি ইফতারের আগে আগে আমি তাকে আগে দুইটা দিয়ে দেই, কারণ ও আইসাই দেখছে এগুলো আমি করতেছি, টাকাই ছিল, বলতেছিল না যে মা আমাকে একটা দিবা। তো ওই জন্য ওকে আগে আগে দিয়ে দিলাম। এগুলো শেষ করার পর আবার রেডি হইতে হবে। আলুর চপ বানানোর ডান, এখন আমি আলু ভর্তা বানাবো। একবার চিন্তা করতেছিলাম যে ঘি দিয়ে কাঁচামরিচ দিয়ে বানাবো কিনা, তারপরে চিন্তা করলাম ওটা যদি সবাই না লাইক করে, আমরা লাইক করি ওটা অনেক, বাট অনেকে নাও লাইক করতে পারে, তাই আর কি ওইখানে গেলাম না, সেফ সাইডে থাকতেছি। আমি হচ্ছে গিয়ে নর্মাল যেভাবে শুকনো মরিচ দিয়ে বানাই আলু ভর্তা ওইভাবে বানাইতেছি। আঙুল দিয়ে করতে কষ্ট লাগে, তাই আমি শুকনো মরিচ ব্লেন্ডারে ক্রাশ করে নিচ্ছি। এভাবে এভাবে মাখা দিয়ে নিব। এর ভিতরে আর কিছু লাগবে না, এর ভিতরে শুধু একটু ধনিয়া পাতা দিলে এনাফ, পেঁয়াজ ভর্তা হয়ে যাবে। আমারই তো এখন মুখে পানি চলে আসতেছে। এখন সবকিছু মিক্স করে দিচ্ছি। এখানে ধনিয়া পাতা বেশি না, অল্প একটু দিতেছি, কারণ আমি চাচ্ছি না শুকনা মরিচের ফ্লেভারটা চলে যাক, তাই না দিলেও হয়তো, বাট তারপরও আমি দিলাম। এন্ড দিয়ে দিব সরিষার তেল। আজকে একদম আমার মন মতো লাল লাল করে, একদম মানে আলু ভর্তা থাকে না, অনেক সময় ইচ্ছা করে একটু ঝাল ঝাল বেশি করে, লাল লাল করে আলু ভর্তা, সেটাই আজকে আমি করছি। আমি এখন একে একে সব চপগুলো সাজায় নিতেছি, দিয়ে দিব এগুলোর উপরে কিছু ভাজা কাঁচামরিচ। ঝাল ঝাল করে আলু ভর্তাও ডান, একদম রেডি সবকিছু। আলুর চপ ওটা রেডিও, একদম শুধু নিয়ে বের হয়ে যাব। তো আমি আজকের দাওয়াতের জন্য ড্রেসটা পরে ফেলছি। আমি এখনো দেখাই নাই কি টাইপের ড্রেস পরছি, আমি পরে দেখাচ্ছি। আগে আমি একদম রেডি হয়ে নিই। মিরর ওয়ার্কের কাজ করা আছে, এটাই পরি, এটাই খুব সুন্দর লাগবে। আজকের দাওয়াতের জন্য আমি ওয়ান পিস একটা কাফতান পরছি, অ্যান্ড কাফতানটা আমার এত এত ভালো লাগছে, খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে কি একটা লং কাফতান, এখন এটা খুবই চলতেছে। আর এই কাফতানের সাথে আমি কেন জানি ইয়েলো কালার ওড়না পাচ্ছিলাম না, তাই আমি একটা ব্ল্যাক কালার ওড়না দিয়ে পরে নিছি। সো এই হলো ড্রেস, এই হলো আমি, এই হচ্ছে আমার সুন্দর মেকআপ। এরকম সেম কালারের সেম টাইপের ড্রেস আজকে আমরা তিনজন পরতেছি, এসে আমি তুষি ভাবি, বাট এটা কেউ জানে না। যেহেতু তিনজনের একই টাইপের ড্রেস আছে, তাই চিন্তা করলাম আজকে তিনজনে একই রকমের ড্রেস পরে ম্যাচিং ম্যাচিং করে ফেলি। আর এই তো তুষিভাবের বাসায় চলে আসছি, সবকিছু খাবার সুন্দর করে সাজানো হয়ে গেছে। আমি এসে দেখি সবাই চলেও আসছে, আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। ইফতারের 10 মিনিট আগে আমি এসে পৌঁছাইছি। দেয় নাই দেয় নাই, ভালো হয়েছে, দেখছেন আমাদের মতো মিল করে করে ফেলছেন। আর এখানে হাসিনা আপা আবার ইয়েলো কালারের ড্রেস পরছে, তাই বলতেছিলাম আমাদের সাথে ম্যাচ হয়ে গেছে ওনার। নাই বলবে দুইজন মিলে ভিডিও করতেছে, আমার উনি আজকে ব্যস্ত, হোস্টিং এ আছে, আমরা তো একটু ঘুর ঘুর করতেছি। সুন্দর করে পাঞ্জাবি পরে নিয়ে আসছি, একই রকম কাজে সুন্দর লাগতেছে। জায়েন্ট কই জানেন তোমার জন্য শরবত থেকে আনছি। জালি কাবাব, বেস্ট জালি কাবাব, মশলাপাতি পারফেক্ট তো, বলেন পরিকল্পিত। আবার বলো, তুমি বললে না তখন কোনো পরিকল্পিত না জায়রা, সেম কালার, সেম ডিজাইন। বাসন্তী বাপি ভাই আসো। আজকে বাপ্পি ভাইয়ার ড্রেসের কালার আমাদের ড্রেসের কালারের সাথে একদম মিলে গেছে, তাই আমরা তিনজন ভাইয়ার সাথে সুন্দর একটা ছবি তুলে নিছি। এখনো দেখো না, পরিকল্পিত।
ছেলেটা বউ বাজারের পাশের বাসন না? হ্যাঁ এই জন্যই। কুসুত্রামি করতেছ আমাদের সাথে। এই যে তো আমার ছোটটা ছোটটা তো দেখ। আর আট্টু আর এই তো এখানে আজকে রাতের ডিনার, আজকে ভাতের আয়োজন, সাথে ছিল ভর্তা, ভাজি, চিংড়ি ভুনা, গরুর মাংস, আম ডাল, লাউ চিংড়ি। এই যে আইসে পড়ছে ডিস্টার্ব করতে। ডিস্টার্ব করবো না, হালকা পাতলা করি, বেশি করি না তো। আপনি যে কতদিন জবাই করে আজকে কাশিরা খাওয়াবেন কইছিলেন, খাওয়াবো ইনশাআল্লাহ। এই যে 30 বছর উপলক্ষটা দেখি করতে পারি কিনা। রাজি করেন 30 না 31 বছর। বুডু বুডু ও এখানে থাকবে একটু। এখানে হাবিজাবি করবে। দেখি মাশাআল্লাহ সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন ওইখানে পুটুর। এই যে কি করো? হ্যাঁ দাওয়াতে এসে শুধু আইপ্যাড। তুই কিন্তু অনেক দুষ্টুমি করতেছিস রে। হয়েছে বুঝছি, অনেক স্ট্রং তুমি। রাখো। তুষি ভাবির বাসা থেকে বের হচ্ছিলাম আর বাইরে প্রচুর বৃষ্টি। সো বৃষ্টি দিয়ে চলে আসছি, কিচ্ছু করে নাই। কালকে আবার বাচ্চাদের স্কুল আছে। বৃষ্টি পানি পড়ার পরে আমার চুলের অবস্থা এরকম সব ফুলে গেছে। কেন জানি আমার বৃষ্টি পানি সহ্যই হয় না। আমি সবসময় দেখছি যে বৃষ্টি পানি পড়লে আমার চুল টুলে এরকম অবস্থা হয়ে যায়। জামা কাপড়ের ভিজে একাকার। এই তো এই ছিল আমাদের আজকের দাওয়াতের ব্লগ। আই হোপ সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আবার দেখা হবে সবার সাথে নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।